প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম ভিডিও এডিটের উপর। ইনশট একটি অ্যাপ রয়েছে মোবাইলের মাধ্যমে অতি সহজে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। এর দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি, যে কয়েকটি সেটিং আমি আপনাদের দেখাবো। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিউয়ার্স, আমরা চলে যাব ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে যাওয়ার পর তিনটা অপশন দেখাবে, ভিডিও, ফটো, কলেজ। যেহেতু আমরা ভিডিও এডিট করব, ভিডিওর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিউয়ে ক্লিক করবেন। এই নিউয়ের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। এখন আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে টিক চিহ্ন রয়েছে, সেই টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। টিক চিহ্নের মধ্যে ক্লিক করার পর দেখেন নিচে একদম কোণার মধ্যে, স্ক্রিনের যে নিচে কোণা, ডান কোণা, সেটার মধ্যে ইনশট লোগো দেখাচ্ছে। সেই ইনশট লোগোটা আমরা এখান থেকে রিমুভ করব। তার জন্য আপনি এই যে উপরে ক্রস চিহ্ন রয়েছে দেখেন, সেই ক্রস চিহ্নের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দুইটা অপশন দেখাচ্ছে, ইনশট প্রো, ফ্রি রিমুভ। যেহেতু আমাদের এটা ফ্রি একটি অ্যাপ বা ফ্রি ব্যবহার করব, আমরা প্রো ব্যবহার করছি না, সেহেতু ফ্রি রিমুভে ক্লিক করবেন। ফ্রি রিমুভে ক্লিক করার পর হয়তো অ্যাড আসতে পারে, নাও আসতে পারে। দেখেন আমার অ্যাড আসে নাই। এখন আমাদের কাজ, আমি এর আগের ভিডিওতে কয়েকটি অপশন দেখিয়েছিলাম। দেখেন এই যে ক্যানভাস, এটা হচ্ছে আপনার ভিডিও বিভিন্ন ধরনের সাইজ, কোন সাইজের, কোন ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, এগুলো কিন্তু সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম। কীভাবে অডিও আপনি পরিবর্তন করবেন, অ্যাড করবেন, এরপরে স্টিকার কীভাবে বসাবেন, টেক্সট অর্থাৎ কী লিখবেন কীভাবে, এগুলো কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারা দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। আজকে আমি দেখাবো টেক্সটের পরে এফেক্ট রয়েছে, দেখেন সেই এফেক্টটা বা এফেক্ট কীভাবে ব্যবহার করব, এফেক্টের মধ্যে কী রয়েছে এগুলো আমি দেখাচ্ছি। এফেক্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর চারটি অপশন দেখাচ্ছে, দেখেন সেই চারটি অপশন এর মধ্যে প্রথম হচ্ছে এফেক্ট, পরে হচ্ছে এআই এফেক্ট, এরপর হচ্ছে ফিল্টার, এরপর হচ্ছে অ্যাডজাস্ট। আমি এক একটা করে আপনাদের দেখাচ্ছি। প্রথমত আমি এফেক্টের মধ্যে ক্লিক করলাম। এফেক্টের মধ্যে ক্লিক করার পর অনেকগুলো অপশন বা অনেকগুলো এফেক্ট দেখাবে। দেখেন একদম নিচের দিকে চান, আরও অনেক এফেক্ট রয়েছে। আমি এক একটা করে কয়েকটা এফেক্ট আমি দেখাচ্ছি। প্রথম এফেক্টের মধ্যে ক্লিক করলাম। দেখেন এটা কি করে ভিডিওর মধ্যে ছবিগুলা কাপাকাপি করছে। আমি এরপরটা স্লো জুম, দেখেন এরপরটা হচ্ছে স্লো জুম। স্লো জুমটা হচ্ছে ধীরে 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 জুম হবে। এখন দেখেন এটার মধ্যে দিয়ে আপনারা জুম কমাতে পারবেন, বাড়াতে পারবেন। দেখেন দেখেন জুম ইন, জুম আউট কমানো যায় এবং বাড়ানো যায়। এরপরে দেখেন জাম্প জুম, অর্থাৎ জাম্প অর্থ লাভ দিয়ে যে জুম আসে, এগুলো আমি দেখি আবার। দেখেন ধীরে ধীরে আসে না, পুরা যেভাবে লাভ দিয়ে আসে সেভাবে এই জুমগুলো চলে আসে। এরপরে জুম আউট, অর্থাৎ এটা জুম আউট কীভাবে হয়, সুন্দরভাবে এটা জুম আউট হয়ে যায়। দেখেন
কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এভাবে আর অনেক ধরনের এফেক্ট রয়েছে। দেখুন একটা এফেক্ট দেখাচ্ছি, রোল, এটা ঘুরবে, দেখেন ঘুরবে। ঘোরার মধ্যে আরও কয়েকটা 2টা অপশন রয়েছে, দেখেন এখন এটা দেখাচ্ছি, এটা একটু স্পিডে ঘুরবে, কয়েকবার ঘুরবে, দেখেন এরকম আর অনেক এফেক্ট রয়েছে। আপনাদের পছন্দ মতো এফেক্টগুলো আপনারা অনেক এফেক্ট পাইবেন, প্রো লেখা আসবে। দেখেন আমি দেখাচ্ছি অনেকগুলো, দেখেন এই এফেক্টটা হচ্ছে প্রো, এটা আপনি ব্যবহার করতে পারবেন না। এটা যারা টাকা দিয়ে এই অ্যাপ ব্যবহার করে তারা এই প্রোটা ব্যবহার করতে পারবে। ফ্রি অনেকগুলা এফেক্ট রয়েছে, যেমন দেখেন এটা হচ্ছে আপনার ব্লার, এরপরে দেখেন আরও অনেকগুলো, আপনারা একটা এটা প্রো, দেখেন ইনশর্ট প্রো লেখা আসছে, এটা ব্যবহার করতে পারবেন না। এরকম অনেকগুলো এফেক্ট আপনার এখানে রয়েছে। এখন মনে করেন আপনি কোনো এফেক্ট এখানে দেবেন না, তখন আপনি কীভাবে যাবেন? তখন আপনারা দেখেন এই যে অরিজিনাল, সেই অরিজিনালের মধ্যে ক্লিক করবেন। অরিজিনালে ক্লিক করার পর দেখেন এদিকে রাইট চিহ্ন রয়েছে, সেই রাইট চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই পূর্বের যে একটা ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসে নিয়ে আসবে। আমি এখন কিন্তু এফেক্টগুলো আপনাদের দেখিয়েছি। এখন দেখব এআই এর যে এফেক্টগুলো রয়েছে সেই এআই এফেক্টগুলো আমি এখন দেখাবো। দেখেন এআই এফেক্ট অনেক সুন্দর কয়েকটি এফেক্ট তারা এখানে দিয়ে দিয়েছে। এখানে প্রথম যে এফেক্টটা আমি একটু দেখি, দেখেন লাইনটা সুন্দরভাবে দেখাচ্ছি। এখন আপনি যে লাইন সাদা, এটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন রং, দেখেন এই যে রং রয়েছে সেই রঙের ওঠানামা করেন, এই দেখেন চেঞ্জ হচ্ছে, লাল হচ্ছে, দেখেন এটা আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। দেখেন এটা এখানেও প্রো পেতে পারেন, দেখেন এটা প্রো, আপনার প্রো ব্যবহার করতে পারবেন না। দেখেন অনেকগুলা ছবি হয়ে যায়, এটা প্রো, এটা হবে না। দেখেন এটা নতুন, বোঝা যাচ্ছে তারা পড়ছে। এভাবে আপনারা অনেকগুলা এফেক্ট আপনারা এখানে পাবেন। এখানে বিভিন্ন এফেক্টগুলো দেখছি, আপনার যেটা ভালো লাগে। এখানেও প্রো পাবেন, প্রোটা ব্যবহার করার প্রয়োজন নেই। প্রো ছাড়া অনেকগুলা এফেক্টগুলো আপনারা পাবেন, আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। এখন আমি একটা এফেক্ট, যেমন প্রথম যে লাইন, সেই লাইনটা আমি দিয়ে দিচ্ছি এবং কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি এটা সেভ করব কীভাবে, দেখেন এটা এফেক্ট সিলেক্ট করার পর আপনার দেখেন একটু উপরে রাইট চিহ্ন রয়েছে, সেই রাইট চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটু লক্ষ্য করেন, ভিডিওর শুরুতে কিন্তু এফেক্টটা নেই। এই দেখেন একটু পরে আবার আসছে, আবার চলে গিয়েছে। এর কারণটা হচ্ছে আমার এই এফেক্টটা কিন্তু পুরো ভিডিওতে আমি এটা দেইনি, এটা কিছু একটু 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে এটা রয়েছে। এখন আমি এটা চাচ্ছি পুরো ভিডিওতেই দেব, তখন আপনাদের যে লেয়ারটা রয়েছে এই দেখেন, এই যে লাইন লেয়ারটা রয়েছে এটা কিন্তু এফেক্টের লেয়ার, সেটার মধ্যে ক্লিক করার পর দেখেন এদিকে তীর চিহ্নের মতো একটা আসছে, আবার এদিকে তীর চিহ্নের মধ্যে একটা রয়েছে। এখন আপনি এটার মধ্যে ধরে, তীর চিহ্নের মধ্যে ধরে এই দিয়ে লম্বা করতে পারবেন, এটা শেষ পর্যন্ত নিতে পারবেন এবং এটা আপনি সামনের দিকেও নিয়ে আসতে পারবেন। দেখেন সামনের দিকে ধরে নিয়ে আসছে, এখন কিন্তু পুরো ভিডিওতেই চলে আসছে। এখন আপনি টেনে নিতে কষ্ট হচ্ছে বা নেবেন না, আপনি চাচ্ছেন একবারেই কোনো কষ্ট ছাড়াই আপনি নেবেন, দেখেন সেটারও ব্যবস্থা রয়েছে। দেখেন এতটুকু রয়েছে। এখন আমি চাচ্ছি এক ক্লিকেই এটা শেষে চলে যাবে, তখন আপনি দেখেন
এটা দেবো শেষের দিকে, আর এটার মধ্যে ক্লিক করে যাবো সামনের দিকে। আমি এই যে তীর চিহ্নের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আছে, ভিডিও অ্যান্ড ক্লিপ অ্যান্ড। আপনারা ভিডিও এন্ডের মধ্যে ক্লিক করবেন। দেখেন এটা খুব সুন্দরভাবে একদম শেষে চলে গিয়েছে। এখন আমি এটা সামনের দিকে আনতে চাচ্ছি, তখন এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করবেন। দেখেন উপরে হচ্ছে ভিডিও বিগিনিং, ক্লিপ বিগিনিং। আমি ভিডিও বিগিনিংয়ের মধ্যে ক্লিক করব। দেখেন এটা একদম সামনে চলে আসছে। দেখেন এখন সম্পূর্ণ ভিডিও দিয়ে এটা দেখাবে। এখন এটা কিন্তু এখনও সেভ হয় নাই, এটা আমি জাস্ট সেটিং করছি। এটা পুরো ভিডিওতে আমি এটা এই এফেক্টটা দিয়েছি। এখন আমি সেভ করব কিভাবে, দেখেন থামানোর পর দেখেন উপরে দেখেন ডান দিকে টিক চিহ্ন রয়েছে, সেই টিক চিহ্নের মধ্যে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখন আমি মনে করি ডিলিট করব। আমি এই লাইনটা ডিলিট করব। আমার এফেক্ট পছন্দ হয় নাই, তখন এটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন ডিলিট অপশন রয়েছে এদিকে, ডিলিট, সেই ডিলিটের মধ্যে ক্লিক করলে এটা কিন্তু এটা চলে যাবে। এখন আমি এটা ডিলিট করছি না, আমি আপনাদের দেখাবো পুরো ভিডিওটা করার পর আপনাদের দেখাবো। দেখেন আমি ডিলিট করব না, এখন আমি এটা চাচ্ছি সেভই করতে। দেখুন এই রাইট চিহ্নের মধ্যে ক্লিক করব। দেখেন এটা কিন্তু আমার এখানে কিন্তু আর লেয়ার দেখাচ্ছে না আমার। দেখেন লেয়ার দেখাচ্ছে কি না, কোনো লেয়ার নেই। এখানে ভিডিওটা চালু করি, দেখেন এটা সেভ হয়ে গিয়েছে। পুরো ভিডিওতে কিন্তু সেই এফেক্টটা দেখাবে। দেখেন পুরো ভিডিওতে এফেক্টটা রয়েছে। এখন আমি আবার এফেক্টে যাব, আরও দুইটা অপশন রয়েছে সেটা দেখানোর জন্য। এই দেখেন এই এফেক্টে আবার যাব, দেখেন এখন কিন্তু আপনার সেই এফেক্টের লাইনটা দেখতে এখানে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। যেহেতু আমি ডিলিট করব না, সেহেতু আমি রেখে দিচ্ছি। এখন একটু লক্ষ্য করেন, আগে কিন্তু 4টি অপশন দেখিয়েছিল, এই 4টি অপশন। যেহেতু আমি লেয়ার একটা নিয়েছি এফেক্ট নিয়ে, তখন কিন্তু এটার সাথে আরও অনেকগুলো অপশন এটার সাথে দেখাবে। দেখেন আরও অপশন রয়েছে, দেখেন পুরোপুরি। কিন্তু আমি যদি এই লেয়ারটাকে ডিলিট করে দেই এফেক্টটা, তখন কিন্তু আর এই অপশনগুলো থাকবে না। এখন আমি দেখি, আমি এই যে এফেক্ট দেখিয়েছি, এআই এফেক্ট দেখিয়েছি, এখন বাকি রয়েছে ফিল্টার আর অ্যাডজাস্ট। আমি আপনাদের দেখানোর সাথে এটা সেভ করলাম। এখন এই এফেক্টটাকে এডিট করতে পারবেন। এখন যদি আমি ডিলিট করে দিই, কিন্তু দেখেন আমি ডিলিট করে দিই, এই এই অপশনগুলো আর থাকবে না। এই যে কতগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো আর থাকবে না। আমি ডিলিট করে দিচ্ছি। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখেন ডিলিট অপশন রয়েছে, সেই ডিলিটের মধ্যে ক্লিক করে দেন। দেখেন এই দেখেন, আর এই অপশনগুলো আর এখানের মধ্যে নেই। এবং আমারও এই দিকে চান, স্ক্রিনের মধ্যে চান, এখানে কোনো এফেক্ট নেই। এখন আপনাদের আমি দেখাবো ফিল্টার। এই যে ফিল্টারটা রয়েছে, সেই ফিল্টারটা একটু দেখাবো। ফিল্টারের কাজটা কি, ফিল্টারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচের দিকে অনেকগুলো ফিল্টার দেখাচ্ছে। প্রথমটার মধ্যে ক্লিক করি। দেখেন ফিল্টার হচ্ছে আপনার ছবি বা আপনার যে ভিডিওর কালারগুলো সাদা রঙিন করতে পারেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন। দেখেন এই ভিডিওর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে, এবং আপনি এটা এখানে ধরে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। দেখেন কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এভাবে অনেক ধরনের ফিল্টার রয়েছে, আপনার পছন্দ মতো ফিল্টার দিয়ে দিতে পারবেন। দেখুন সাদা হয়ে গেছে, একটা একটা করে এভাবে দেখবেন। এটা প্রো, অনেকগুলো প্রো পাবেন আপনারা। দেখেন এটা প্রো নেই। এভাবে অনেকগুলো ফিল্টার আপনারা দিতে পারবেন। এটা প্রো, এটা
এটা প্রো নেই। এভাবে আপনারা এটা সুন্দরভাবে ফিল্টার করতে পারবেন। এখন আপনার মনে করেন একটা ফিল্টার আপনার সিলেক্ট করা রয়েছে এটা, এখন আপনি চাচ্ছেন কোনো ফিল্টার দিবেন না। আর যদি ফিল্টার দেন তাহলে দেখেন কি করবেন, এই সেম আগের মতো রাইট চিহ্নে ক্লিক করবেন, তাহলে ফিল্টারটা সেভ হয়ে যাবে। এখন আপনি ফিল্টারে করবেন না, তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে আগের মতো অরিজিনালে চলে যাবেন। আপনার একটা ফিল্টার দেওয়ার প্রয়োজন মনে করেননি, তাহলে আপনারা কি করবেন, অরিজিনালে ক্লিক করলে আপনার সেই অরিজিনাল যে ভিডিও সেই ভিডিওতে চলে যাবে। আমি অরিজিনালে দিয়ে দিলাম। এখন আমি আপনার পরের যে অপশনটা এটা দেখাচ্ছি। অরিজিনাল দেওয়ার পর কিন্তু টিক চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখেন আমার সেই 4টি অপশন আবার দেখাচ্ছি। এখন অ্যাডজাস্টটা আমি দেখাবো। অ্যাডজাস্টের মধ্যে অনেকগুলো অপশন পাবেন আপনারা, দেখেন এটা দেখেন কমাতে পারবেন, লাইট কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কন্ট্রাস্ট দেখেন ভিডিওকে একটু পরিষ্কার করতে পারবেন, দেখেন কন্ট্রাস্ট আমি একটু বাড়িয়ে দিচ্ছি, সুন্দর লাগছে। এরপরে ওয়ার্মথ, এটা দেখেন নিচের দিকে, এগুলো সবগুলো নিচের দিকে দেখাচ্ছে। এটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। টিন্ট এটা কমাতে পারবেন, দেখেন এটার কালারটা চেঞ্জ হচ্ছে আপনার পছন্দ মতো, যেটা আপনার ভালো লাগে। ভিডিও এডিটিং সম্পূর্ণ কিন্তু নিজের এই কারুকাজ, নিজের চিন্তা চেতনার মধ্যে যা আসে সেভাবে কিন্তু ভিডিও করে। পরে আছে কার্ভ হচ্ছে আপনার পুরো ভিডিওতে কিছু অংশ দেখেন পেটের দিকে চান সবাই চেঞ্জ হয়ে গিয়েছে, এই দেখেন এটা আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। দেখেন এটা উপর দিকে হচ্ছে, এই দেখেন অন্ধকার হয়ে যাচ্ছে কিছু। এভাবে আপনারা দেওয়ার পর টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখেন তো দিলাম। এরপরে হচ্ছে আপনার হ্যাসেল, এটা কিন্তু ফ্লো, এটা আপনি দিতে পারবেন, ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করলে আপনি সেভ করতে পারবেন না। আমি ক্লোজে দিয়ে দিলাম। পেইড আরও অনেকগুলো অপশন রয়েছে, শ্যাডো রয়েছে, কালার রয়েছে, বিভিন্ন কালার দিতে পারবেন। দেখেন এই যে দিয়ে আপনার টিক চিহ্ন দিয়ে দেবেন। এগুলা আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে দিয়ে দিবেন, দিয়ে আপনার এখানে টিক চিহ্ন রয়েছে, সেই টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। দেখেন এই টিক চিহ্ন দেওয়ার পর দেখেন সেই যে আমি একটা এফেক্ট কিন্তু সিলেক্ট করেছি, সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। দেখেন অপশন দেখাবে, দেখেন কয়েকটা অপশন দেখাচ্ছে। এখন আমি একটা এফেক্ট আপনাদের দিয়ে দেখাচ্ছি। আমি এআই এফেক্টের মধ্যে ক্লিক করে একটা এফেক্ট দিচ্ছি। দেখেন আমি আবার প্রথম যে এফেক্টটা সেই এফেক্টটা দিচ্ছি এবং কালারটা চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে ঠিক চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমি এখানে বিগিনিংয়ে নিয়ে আসলাম, আবার এন্ডে নিয়ে আসলাম। এখন আমি এটা সেভ করব কীভাবে, এই যে উপর টিক চিহ্ন, সেই টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমার যে কয়েকটা এফেক্ট আমি দিয়েছি সেই এফেক্টগুলো এখানে চলে আসছে। এখন এফেক্টগুলো আপনারা হয়তো বুঝতে পারছেন, যারা আপনারা বারবার চেষ্টা করবেন দেখেন অটোমেটিক্যালি এটা চলে আসবে। প্রিয় বন্ধুরা, ইনস্টিটিউটে অনেকগুলো অপশন রয়েছে, সবগুলো আসলে একসাথে দেখানো সম্ভব হয় না। আমি আজকে দুটো দেখালাম, পরবর্তী ভিডিওয়ে আমি আরও অপশনগুলো আপনাদের সামনে নিয়ে আসব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে থাকবেন সবসময়, আমাকে উৎসাহ দিবেন, আমি যেন এইভাবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে বা আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। সবাইকে ধন্যবাদ।